আমি বলবো সঠিক সিদ্ধান্ত এবং সঠিক প্ল্যাটফর্মে পারে আপনার জীবনকে বদলে দিতে। অন্য দিনের তুলনায় আজকে আমার দিনটাই ছিল অন্যরকম। প্রথমবারের মতো সবার সামনে কথা বলা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল আমার। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, জীবনের প্রথমবার পিস মান দেখেছিলাম, তাও আবার নিজের চোখে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো সেই দিন মিটিং এ উপস্থিত হওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছিলাম। এশিয়া সুইটস এর সামনে ঠিক এত পরিমাণ জামে পড়েছিলাম। আমাদের মিটিংটা ছিল সকাল 11টা থেকে, সো আমি 10টা 30-এর ভিতরই বের হয়ে নিয়েছিলাম। মিটিংটা ছিল 2 দিন ব্যাপী, সো আমার 2 দিনই জয়েন করতে হয়েছে মিটিং এ। তবে মিটিং করে খুবই ভালো লেগেছে আমার। আমরা যে যতই শিক্ষিত হই না কেন, আমাদের শেখার কিন্তু কোনোই শেষ নেই। মিটিং এ জয়েন করে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি বলবো যারা যে পজিশনে আছো না কেন, তাদের মূল্যবান সময় অবশ্যই কাজে লাগাবা। এখানে স্যার অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছিলেন আমাদেরকে। সো সময় থাকতে মূল্য দিতে হবে, অসময়ে মূল্য দিলে লাভ নেই। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বদিউজ্জামান স্যারকে, কারণ তিনি আমাকে সামনে ডেকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। ধরতে গেলে প্রথমবারের মতো আমি সামনে যেয়ে কথা বলছিলাম। আমি সবার সামনে কথা বলা তেমন একটা অভ্যস্ত না, তবে আমি মনে করি চেষ্টা করলে সবকিছুই পাওয়া যায়। আস্তে আস্তে এই ভয়টা ভেঙে যাবে। যখন কথা বলছিলাম তখন প্রায় 70% এর মতো ভয়ই চলে গিয়েছে, কারণ ফার্স্ট বার যেটা ভেবেছি সেটা একদমই হয়নি। এখানে ক্যালসিয়াম পাউডারটি পানির ভিতর মিশিয়ে তার কার্যকারিতা দেখানো হচ্ছিল, মানে সহজ ভাষায় ডেমো দেখানো হচ্ছিল। এই ডেমোটা দেখানোর পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় এবং এর ডেমোটা সাধারণ মানুষের চোখের সামনে কার্যকারিতা প্রমাণ করার জন্য জাদুকরী ভাবে কাজ করে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সবার সাথে কথা বলার আগের মুহূর্ত অনুভূতি সবারই একটু অন্যরকম হয়, তেমনটা আমারও কিন্তু হয়েছিল। তবে আমি একটা কথাই বলবো, তোমরা আমার মতো সবার সামনে কথা বলতে ভয় পেলেও একবার সবার সামনে দাঁড়িয়ে দেখো, সব ঠিক হয়ে যাবে। তো ডেমো করার সাথে সাথে এখানে পিএইচ মানটাও বের করে দেখাচ্ছিল যে কোনটার পিএইচ মান কত। তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এই ফার্স্ট টাইম দেখলাম। প্রথম পর্ব মিটিং করে বিরতি দিয়েছিল নামাজ পড়ার এবং খাওয়া দাওয়া করার। এখানে সবাইকে একটা করে পানির বোতল আর বিরিয়ানি দেওয়া হয়েছিল। এটা নিয়েছিলাম কারণ আমরা 2 জন গিয়েছিলাম। এখানে বিরিয়ানি খুলে আমি আমার মতোই খেয়ে নিয়েছিলাম। তারপর আবারও মিটিং এ বসা হয়েছিল। প্রায় 40 মিনিটের মতোই ব্রেক দিয়েছিল, তারপর আবারও মিটিং শুরু হয়ে গিয়েছিল। মিটিং এ অনেক অ্যাক্টিভিটিস হয়েছিল, আমি ভিডিও করিনি, কিন্তু অনেক ফান মজা করেছি। সকাল 11টা থেকে 5টা পর্যন্ত মিটিং করা শেষ করলাম। 2 দিনই সকাল 11টা থেকে 5টা পর্যন্ত মিটিং করেছিলাম। তো এটা দ্বিতীয় দিনের ফুটেজ। দ্বিতীয় দিন মিটিং করা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। একদম সকাল থেকে বিকাল পর্যন্ত মিটিং করে একদম ক্লান্তই হয়ে গিয়েছিলাম বলতে গেলে। আর আমার গলার ভয়েস শুনেই তো বুঝতে পারছো কি পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। তবে 2 দিন মিটিং করে খুবই এনজয় করেছি, অনেক কিছু শিখিয়েছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। সবকিছুর জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আর বগুড়া শহরের রাস্তাগুলো অনেক কাজ চলতেছে, তাই বাসায় যাওয়ার সময় খুবই জ্যামের ভিতর পড়তে হয়েছিল। মানে রাস্তার পাশ দিয়ে ড্রেন করা হচ্ছিল। এই তো দেখেন রাস্তার পাশ দিয়ে ড্রেন করতেছে। তো যাই হোক, তারপরে বাসায় চলে গিয়েছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কে কোথায় থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।